হ্যালো গাইস, তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো, তো আমরা কুম্বে যাব। হ্যালো গাইস। তো বেরিয়ে পড়লাম, মহাদেব ভাই আমাদের সঙ্গে যাচ্ছে। হাই। তো এখন লাগেজ সেটিং করা হচ্ছে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি রাত 10টা বাজে, সোজা আমাদের যেখানে বাড়ি রায়দিঘি থেকে। তো এখান থেকে কলকাতা যেতে প্রায় 70 থেকে 80 কিলোমিটার, তারপর সোজা যাব। তো দেখতে থাকো। তো এখন আমরা আছি কৃষ্ণমোহন স্টেশনের আগে, এখানে রেলগেট পড়েছে, তো এখানে একটু দাঁড়িয়েছি। আমরা সবে পাটুলি ঢুকছি, তো 40 থেকে 45 মিনিট গাড়ি চলছে। তো আমরা এখন পাটুলি পৌঁছে গিয়েছি। তো আমরা কনস্ট্যান্ট গাড়ি চালিয়েছি, আমরা কোথাও তেমন থামিনি। তো সোজা আমরা প্রায় চলে এসেছি বিহার বর্ডারের আগে। তো এখন আমরা প্রায় চলে এসেছি ধানবাদের কাছে। তো এখন 4টে বাজে, তখন দাঁড়িয়েছি টি ব্রেক। তো আমরা এখন ঝাড়খণ্ড পার করে বিহার ঢুকছি। তো রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে, সকালে তেমন কোনো জ্যাম পাইনি আমরা, শুধু টোলের আগেগুলোতে একটু জ্যাম রয়েছে। আর আপনাদেরকে বলে রাখি, এই যে টোলে কত টাকা কাটছে এবং কটা টোল পড়বে সব কিছু আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেব। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম একটু কম রয়েছে আমাদের কলকাতার মতো, কিন্তু বিহারের দাম বেশি, তাই একটা পেট্রোল পাম্প থেকে একটু তেল মেরে নেওয়া হয়। গুড মর্নিং গাইস। তো আমরা এখন আছি ঝাড়খণ্ড ফেলে প্রায় বিহার ঝাড়খণ্ড বর্ডারের কাছাকাছি চলে এসেছি। তো একটা পাম্পে দাঁড়িয়েছি। তো এখানে আমরা তেল মেরে নেব, কারণ বিহারে পেট্রোলের বা ডিজেলের দাম বেশি। তো এইমাত্র আমরা বিহারে প্রবেশ করলাম। তো বিহারে প্রবেশ করতে আমাদের সময় লাগলো প্রায় 6 ঘন্টার মতো। তো রাস্তাতে তেমন জ্যাম পাইনি আমরা। বিহারের রাস্তা মোটামুটি ভালো, তবে অনেক জায়গায় একটু গাড্ডা রয়েছে বা মানে উঁচু নিচু রয়েছে, সেগুলো আপনারা একটু দেখে চালাবেন। মাত্র একটা বিহারে টোল পড়েছে, টোল গেটে দাঁড়াবো। তো তেমন দেখতে পাচ্ছেন যে তেমন কোনো ভিড় নেই, টোলগুলোও ফাঁকা। তো আপনারা যারা গাড়ি করে ডাইরেক্ট প্রয়াগরাজ যাবেন বা বারাণসী যাবেন, তারা চেষ্টা করবেন প্রত্যেকে গাড়িতে একটু জল ও খাবার রাখার, কারণ তাহলে আপনাদের সময়টা অনেক কম লাগবে এবং যাত্রাপথটা আরও তাড়াতাড়ি হবে। তো সকলে মোটামুটি রাস্তাতে কম বেশি করে সবাই ঘুমিয়েছে। তো এখন আমরা একটু ব্রাশ করে নেব এবং সামনে একটা ধাবা দেখে খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করে নেব। তো আমরা প্রত্যেকেই কম বেশি ঘুমিয়েছি, কিন্তু মহাদেব ভাই সারা রাত ঘুমায়নি, এখনও পর্যন্ত কনস্ট্যান্ট গাড়ি চালাচ্ছে। তবে ওকে বলেছি যদিও ঘুম পায়, ও গাড়ি সাইড করে রেখে অন্তত ঘন্টা 2 ঘুমিয়ে নিতে পারে। তো বলছে না, ডাইরেক্ট প্রয়াগরাজে গিয়েই তবে ঘুমাবে। হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি বিহার বর্ডার, এখান থেকে ইউপি স্টার্ট হবে। তো এখানে একটা ধাবাতে দাঁড়িয়েছি, এখানে ব্রেকফাস্ট করে নেব। এই যে একদম হাইওয়ের পাশে। সবাই একটু ফ্রেশ হয়ে নিক, কারণ সারা রাত ধরে আমরা কোথাও তেমন দাঁড়াইনি। 2-1 জাস্ট টি ব্রেক নিয়েছিলাম, এছাড়া কোথাও দাঁড়ানো হয়নি।
এদিকে ব্রেকফাস্ট বলতে আপনার রুটি, ডাল এসবই পাবেন। তো আরেকটি টোল পড়লো। তো এইভাবে আমরা অনেকগুলো টোল পার করেছি, তবে লাস্টে ভিডিও শেষে বলে দেবো কটা টোল এবং কত টাকা খরচ হতে পারে। রাস্তাগুলো খুবই ভালো, কোনো অসুবিধা হবে না, মোটামুটি ভালো স্পিডে আমাদের গাড়ি চলছে। এটা হচ্ছে সোন নদী। এই যে নদীটা দেখছো এটা প্রচুর বালি এখানে। তো এখানে প্রচুর বালি রয়েছে, লাল বালি, বালি গাড়ি লোড হচ্ছে এখানে, আশেপাশে সব জায়গায় বালি যায়, যে প্রচুর বালি দেখতে পাচ্ছেন এখানে। এই দাঁড়াটি ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে কুম্ভ মেলায়। আর একটি টোল পড়লো। আরেকটি টোল গেট পড়লো। তো মাঝখানে ভিডিওগুলো এই কারণে দেখাচ্ছি না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো যেগুলো আপাতত দেখানো দরকার তো সেগুলো দেখাচ্ছি। এখান থেকে অনেকটা জ্যাম লেগে আছে দেখলাম অপোজিট লেনে। তো আমি ভিডিওতে মেন যে জংশনগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি এবং রাস্তার কন্ডিশান দেখাচ্ছি। এবং যারা বর্তমানে আসছো, আমরা যেহেতু বেরিয়েছি 4 তারিখে এবং 4 তারিখ পরে থেকে এগুলো যে আপডেট যারা পাবে, রাস্তার কন্ডিশান কেমন আছে, জ্যাম কেমন আছে, সে তারাই এটা থেকে বুঝতে পারবেন যে বর্তমানে কি অবস্থা রয়েছে প্রয়াগরাজে। আর একটা জিনিস বলে দিই, যারা এই প্রয়াগরাজে আসতে চাইছেন তারা ভিড় এড়িয়ে এই যে মির্জাপুর রোডটা যাচ্ছে, এই মির্জাপুর রোড দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারেন। এই বাঁদিকে মির্জাপুর রোড দিয়ে গেলে 100 কিলোমিটারের মতো হয়তো এক্সট্রা রাস্তা যেতে হবে, কিন্তু ভিড়টা অনেক কম পাবেন। এটা আমরা পরেই জানতে পেরেছি, তাই আপনাদেরকে এখন জানিয়ে দিলাম ভিডিওতে। পরবর্তীকালে আপনারা যারা প্রয়াগরাজ যাবেন তারা এই মির্জাপুর রুটটা দিয়েও যেতে পারেন। এটা দিলে আমরা ডাইরেক্ট ওভারব্রিজ দিয়ে আড়াইল ঘাটে ডাইরেক্ট পৌঁছে যাব। তবে আমরা যতটা এগিয়ে আসছি প্রয়াগরাজের দিকে, তখন কিন্তু একটু বেশি জ্যাম পাচ্ছি এবং মোটামুটি একটু ভিড় বাড়ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা অনেকটা বাড়ছে। হ্যালো ভাই, তো আমরা এখন বারাণসী বেরিয়ে একটা ধাবাতে এসেছি, যেখানে দুপুরে খাবার খেলাম। তো অনেকটা জার্নি প্রায় কমপ্লিটের পথে, আর 100 কিলোমিটার গেলে প্রয়াগরাজ। তো এখন বাজে 2টো, তো আশা করছি 3টে থেকে 3:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো। রাস্তার ধারে এই ধাবাতে আমরা খাওয়া দাওয়া করছি, মনে হচ্ছে খালি হচ্ছে 120 টাকা। তো আমরা 6 জন ছিলাম, 5টা থালি নিয়েছিলাম এবং মোটামুটি তাতেই আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার পর আমরা আবার প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখান থেকে জাস্ট 110 কিলোমিটার বাকি আছে। তো দেখা যাক আমরা প্রয়াগরাজে ঢোকার আগে কতটা জ্যাম পাই। তো আপাতত রাস্তা মোটামুটি ফাঁকা রয়েছে, তো দেখা যাক। এই সব রাস্তা 28-29 তারিখে যারা এসেছিলেন তারা তাদের ভিডিওতে যা দেখেছি, তো আমরা খুব ভয়ে ছিলাম। তো বর্তমানে তেমন কোনো জ্যাম নেই। তো ওই সময়টাতে প্রচুর লোক যাওয়ার জন্য এই রাস্তাগুলো পুরো ব্লক হয়ে গিয়েছিলো। তো এইসব রাস্তাতে পুরো নো এন্ট্রি ছিল। বর্তমানে সম্পূর্ণ খোলা এবং ফাঁকা রয়েছে। তো আপনারা যারা আসতে চাইছেন চলে আসুন। তো ভাইরা প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিল। তো আমি যখনই ওদের দিকে ক্যামেরা ঘুরিয়েছি তো প্রত্যেকে জেগে উঠেছে, এটা দেখে ভালো লাগলো। খাওয়া দাওয়ার পরে প্রত্যেকেরই একটু হালকা হলেও ঘুম পায়, তবে আমাদের মহাদেব ভাইয়ের ঘুম পায়নি। তোকেও বারবার জিজ্ঞেস করছিলাম যে ভাই ঘুমাবি, ও বলছিল না ঘুমাবো না, ডাইরেক্ট প্রয়াগরাজে গিয়েই ঘুমাবো। বেনারস থেকে প্রয়াগরাজের রাস্তা সম্পূর্ণ ভালো এবং কোনো অসুবিধা হয়নি। আর রাস্তা একদম পুরো মাখনের মতো ছিল।
তো মোটামুটি স্পিডে আমরা যাচ্ছিলাম। তো আমরা প্রায় 15 মিনিটে 14 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছি। তো বর্তমানে সামনে দেখছি হালকা একটু জ্যাম রয়েছে, তো দেখা যাক। প্রয়াগরাজের আগে আরেকটি টোল পড়লো। প্রয়াগরাজ আর 68 কিলোমিটার বাকি। তো যতই আমরা এগোচ্ছি আমাদের মধ্যে মানে উত্তেজনা আরও বেড়েই চলেছে যে কখন পৌঁছাবো। আমরা গুগল টাইমকে বিট করে মাত্র 16 ঘন্টার মধ্যে প্রয়াগরাজে ঢুকেছি এবং মোটামুটি এখন দেখছি অপোজিট লেনে জ্যাম রয়েছে, সামনের লেন ফাঁকা রয়েছে। তো মোটামুটি আমরা প্রয়াগরাজের ভিতরে এন্টার করে গিয়েছি। তো দেখা যাক সামনে কি ওয়েট করছে আমাদের জন্য। তো গুগল ম্যাপে আমাদের দেখিয়েছিল 18 ঘন্টা সময় লাগবে, তো সেখানে আমরা 16 ঘন্টার মধ্যে প্রয়াগরাজে এন্ট্রি করেছি। তো প্রয়াগরাজের ভিতরে প্রায় অনেকটা চলে এসেছি, এখনও মোটামুটি রাস্তা প্রায় ফাঁকা পাচ্ছি। বুঝতে পারছি না যে কোথায় থেকে জ্যামটা পাবো। সামনে দেখাচ্ছে যে জ্যাম রয়েছে। আমাদের সামনে এখন কুম্ভ মেলার গেট। তো এটা অনেকটা আগে থেকে কুম্ভ মেলার এই গেটটি রয়েছে। অবশেষে আমরা জ্যামে এসে পড়লাম। প্রায় 15-20 মিনিট হয়ে গিয়েছে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি নড়ছে না, কোনো গাড়ি ছাড়ছে না। তো বুঝতে পারছি না এখন কি হবে, তো একটু ওয়েট করা যাক। অবশেষে জ্যাম ছাড়লো এবং আমাদেরকে অন্য দিক থেকে ঘুরিয়ে দিল। তো দেখা যাক এদিক থেকে মানে বুঝতে পারছি না যে কোন দিক থেকে কোথায় যাব। তো যেদিকে যাচ্ছি সেদিক থেকে পুলিশ অন্য রাস্তায় ঘুরিয়ে দিচ্ছে, ডাইভার্ট করে দিচ্ছে। তো অবশেষে আমরা একটা ভিতরের রাস্তা ধরলাম, তো এখান থেকে সঙ্গমে ওঠার জন্য। তো দেখা যাক। প্রয়াগরাজের প্রত্যেকটা মোড়ের মাথায় আপনারা এরকম পুলিশ এবং গেট দিয়ে রেখেছে এবং কখন যে আপনাকে কোন দিকে ঘুরিয়ে দেবে আপনি নিজেই কনফিউশনে পড়ে যাবেন। এই আমরা সামনে যাচ্ছি, আবার ঘুরিয়ে বলছে এদিক দিয়ে নয় ওদিক দিয়ে যাও, এদিক দিয়ে নয় ওদিক দিয়ে যাও। এইভাবে ঘুরে ঘুরে পুরো চরকির মতো গোটা প্রয়াগরাজ মনে হয় আমাদের পাক্কা হয়ে গেল। প্রচুর লোক যাচ্ছে। তো আমরা পুরো রাস্তাটা এলাম, তেমন কোনো জ্যাম ছিল না। তবে প্রয়াগরাজে ঢোকার আগে থেকে প্রচুর জ্যাম রয়েছে। নর্মাল দিনে যদি এত জ্যাম থাকে তাহলে যেগুলো বিশেষ চেষ্টা করবেন অনেকটা আগে পৌঁছে যাওয়ার। মেন যে রোডটা থাকে সেটা 3টের আগে বন্ধ করে দেয়। তো সেটা ছাড়া যদি আমরা আসেন তাহলে অনেক ঘুরে ঘুরে আসতে হবে। আমরা অনেকটা ঘুরে 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 আবার এই রোডে আসলাম। তো আমরা ঘুরে ঘুরে প্রায় মেলার ভিতরে এন্টার করে গিয়েছি। তো এখন যাচ্ছি, আমরা টার্গেট নিয়েছি একদম সঙ্গমের কাছে গিয়ে।
আড়াইল ঘাট, ওখানেই স্টে করব এবং ওখানে থাকবো এবং কাল সকালে স্নান করব এবং তারপর বেরিয়ে যাব অযোধ্যার উদ্দেশ্যে। গাড়ি বাড়ি বল কি বলছিস বল। তো আমরা এখান থেকে যাচ্ছি এখন আড়াইল ঘাট। আড়াইল ঘাটে ওখানে গিয়ে দেখবো যে থাকার কোনো ব্যবস্থা আছে কি না, নাহলে আমরা সঙ্গমে স্নান করে বেরিয়ে যাব। তুই সেই রাতের ভিউ নিয়ে বলছিলি না, এই হয়ে যাচ্ছে, এই ভিউটা হয়ে যাচ্ছে না? দেখে নে এবার কোথায় গিয়ে খেলাটা দেখ। সোজা পেনা খেলাটা দেখ। খেলা মানে তুই যদি পা দিয়ে কর, আর আমরা এদিকে করছি। বাঁদিকটা যদি আলোটা পড়ছে না, বাঁদিকটা আমাদের ফ্যান নাই। ডান দিক আরে ডান দিকে বাঁদিকে আলোটা এবার দেখ। গাড়িটা যা বাড়ি করতে হবে। কোথায়? আমি একটু যেতে যেতে স্নান করে দেবো। না, যেখানে সেখানে করবো না, তো এত কষ্ট করে এসেছি সঙ্গমে স্নান করবো। আমি ঠিক যাবো, ভিডিও করতে আর বলবো না কিছু। এইবারে যদি না ঢুকতে দেয় বলো স্যার, আমাদের ওখানে পাঠিয়ে দিয়েছে, এদিকে খোলা আছে, এরপর যাবো কোন দিকে? 3টের সময় থেকে এসেছি আমরা। ও সব বললে শুনলো ঠিক। কি লাগা আছে হিন্দিতে পড়তে পারছি না। এই হচ্ছে আড়াইঘাল। এই তো সামনে একটা পার্কিং রয়েছে। দেখ পার্কিংটা কোথায় করবো দেখ। তো আমরা অনেক কষ্টে, তবে কিন্তু আমরা ঠিক জায়গায় গিয়ে স্নানটা করে নেবো এখন। হ্যাঁ অনেক কষ্টে অনেক কষ্টের অবসান ঘটিয়ে আমরা প্রায় চলে এসেছি একদম সঙ্গমের আগে আড়াইল ঘাটের কাছে। তো এখানে আমরা হোটেল খুঁজে নেব। তো এখানে আমরা হোটেল খুঁজে আজকে রাত্রে আর স্নান করব না, কালকে সকালেই স্নান করব এবং তারপর বেরিয়ে যাব। অবশেষে আমরা এসে পৌঁছালাম আড়াইল ঘাট। তো এখন একদম সোজা চলে এসেছি গাড়ি নিয়ে। তো অনেক কষ্ট করে অনেক সময় লেগেছে আমাদের, 5 কিলোমিটার মতো রাস্তা, আমাদের 3.5 ঘন্টা সময় লেগেছে আসতে, প্রচুর জ্যাম। তো যারা গাড়ি নিয়ে আসছো তারা একটু আগে 3টের আগে মেলাতে ঢোকার চেষ্টা করবে, তাহলে পার্কিং করতে পারবে। আসতো অনেক। তোর এইসব গাড়িগুলো কি পারবি? বেনিমাধব এরা সামনে বেরিয়ে যাবে। মন্দির। এটা হচ্ছে আড়াইল ঘাট থেকে মেলার তোলা ভিউ। ঠিক আছে, আড়াইল ঘাটের উল্টো দিকেই হচ্ছে মেলা। এখন আমরা এই হোটেলটাতে যাব, একদম আড়াইল ঘাটের উল্টো দিকে এই হোটেলটি রয়েছে। তো এখানে কেমন কি রেট চলছে জানবো, আর রুম আছে কি অ্যাভেলেবেল আছে কিনা সেটাও জানবো। তো আমরা আড়াইল ঘাটের আগে যে হোটেলটি গিয়েছিলাম, তো সেখানে রেট অনেক বেশি বলছে। ডবল বেডের রুম প্রায় 8,000 9,000 টাকা 10,000 টাকা করে ভাড়া বলছে। তো তেমন কোনো ফেসিলিটি নেই। তো আমরা আরেকটু হেঁটে সামনের দিকে যাচ্ছি এবং ওখানে রুম দেখবো এবং ওখান থেকে রুম সিলেক্ট করবো। তো তার আগে এখানে দেখছিলাম বেশ অনেক জায়গায় গাড়ি পার্কিংয়ের অপশান রয়েছে। তো আপনারা যারা ভিতরে আসছেন এখানেও গাড়ি পার্কিং করার অনেক জায়গা রয়েছে, সেখানে আপনারা গাড়ি রাখতে পারেন। হুম,
বাথরুম কি এটা তো আমরা এখন প্রয়াগরাজের মধ্যে আছি, তো এখানে আমরা হোটেল খোঁজার চেষ্টা করছি। তো হোটেল দেখছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হোটেলের রেট। তো একটা একদম আড়াইল ঘাটের পাশে একটা হোটেল দেখেছি, মানে দুজন থাকতে পারবে, ওরা 3 জন অ্যালাউ করবে, 5000 টাকা করে পার মানে রুম পড়বে। তো এছাড়া আমরা দেখছি টেন্ট হাউস কী আছে সেটা দেখি তারপর। তো আমরা কামধেনু অ্যান্ড সুইটস কটেজ এখানে এসেছি। সব রুম ফুল রয়েছে, তো আমরা ফিরে যাচ্ছি এবং দেখছি এর পাশেও অনেক কটেজ রয়েছে, অনেক টেন্ট হাউস রয়েছে, দেখা যাক। কটেজ এখানে এই আড়াইলঘাটের একদম পাশে প্রচুর কটেজ রয়েছে, 1000 টাকা 1500 টাকা করে পার হেড হিসাবে। তো আমরা এই রুমটা নিয়েছি, এটা পার হেড 1000 টাকা করে পড়েছে।